যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৮৭০ মার্কিন ডলার সামরিক সহায়তা পেয়েছে ইসরায়েল। আসসালামু আলাইকুম, সকলকে আজকের সংবাদে স্বাগতম। প্রথমে জানিয়ে দিব সংবাদের শিরোনাম, এরপরে বিস্তারিত। হাতে থাকা সর্বশেষ আপডেট। যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে হামলা চালিয়েছে লেবাননে, বারবার কেঁপে উঠছে বরুদ। এরপরে জানিয়ে দিব লেবানন ইসরায়েল সীমান্তে ২১ দিনের যুদ্ধবিরতি আহ্বান করেছে। এরপরে জানিয়ে দিব নাহিদ ইসলাম শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ আন্দোলনে অনুপ্রেরণা যোগাবে। এরপরে জানিয়ে দিব পারস্পরিক সহযোগিতা আরো গভীরতা করতে চান আগ্রহী যুক্তরাষ্ট্র। এতক্ষণ পর্যন্ত শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্র ইসরায়েল ও লেবাননের সীমান্তে ২১ দিনের যে যুদ্ধবিরতি জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুধু তাই নয়, লেবাননের সম্পূর্ণ শক্তি দিয়ে তার বাহিনীকে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। তার এই নির্দেশনা পরপরে দক্ষিণ লেবাননের পাশাপাশি রাজধানী বরুতে দফা দফা বিমান হামলা করেছে ইসরায়েলের বাহিনী। বরুতে হিজবুল্লাহ এক কমান্ডোকে লক্ষ্য করে এসব হামলা করে। গতকাল সোমবার থেকে লেবাননে চালানো এই হামলায় এ পর্যন্ত প্রায় ৬০০ জন নিহত হয়েছে। সেখান থেকে ৯০,০০০ মানুষ প্রাণ বাঁচাতে রাজধানী বরুত সহ দেশটির বিভিন্ন স্থানে সরে যায়। তাদের জন্য ৫০০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এদিকে লেবানন ও ইসরায়েলের বাহিনী স্থল অভিযান শুরু করলে সেখানে ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দিবে বলে সেখানে সতর্ক করে দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ। ইসরায়েল ও লেবাননের সীমান্তে অবিলম্বনে ২১ দিনের যুদ্ধবিরতি জানিয়েছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অন্য বেশ কয়েকটি দেশ। পাশাপাশি ফিলিস্তিনি ছিটমহল গাজা ও যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়েছেন তারা। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি এক বৈঠকে ব্যাপক আলোচনার পর জানায় প্রভাবশালী ৭টি দেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনে একজন কর্মকর্তা জানান, ইসরায়েল ও লেবাননের সীমানায় নির্ধারিত বুলান বরাবর এই যুদ্ধবিরতি প্রযোজ্য হবে আর সংঘাতের সম্ভাবনা কূটনীতিক সমাধানের জন্য পক্ষগুলো আলোচনার সুযোগ করে দিবে। এদিকে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্রদের এই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে ক্ষেপে উঠেছে সারা বিশ্বের সম্প্রদায়। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, ইরাক, ইরান ও মিশর, তিউনিসিয়া সহ বিভিন্ন দেশে ফিলিস্তিন ও লেবাননের জাতীয় পতাকা হাতে নিয়ে হাজার হাজার মানুষ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। তারা নেতানিয়াহুকে দানবের সঙ্গে তুলনা করে ইসরায়েলের হাত থেকে দেশ দুইটিকে বাঁচাতে বিশ্ব নেতাদের প্রতি আশঙ্কা জানান। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধ সম্পর্কে। এখন জানিয়ে দিব নাহিদ ইসলাম শহীদদের আত্মত্যাগ ও ভবিষ্যৎ আন্দোলনে অনুপ্রেরণা কি যোগাবে সে বিষয়ে এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ ও ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে। তাদের স্মৃতি ধরে রাখতে হবে, তাদের মর্যাদা দিতে হবে। শত বছর পরে যেন এই বিপ্লবী বীরদের কথা স্মরণ করে সমাজে বিপ্লবী অনুপ্রেরণা পায়। গতকাল বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সাফওয়ান আখতার সদস্য পরিবারের সদস্যরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় চট্টগ্রাম ৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে। আসসালামু আলাইকুম, আজকের সংবাদে সকলকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিব সংবাদের শিরোনাম, এরপরে বিস্তারিত। ২ দিনের রিমান্ড শেষে ফজলে করিমকে কারাগারে প্রেরণ করা হয়। এরপরে জানিয়ে দিব আজকের অভিযানে যা মিলল সাবেক এমপি ফজলে করিমের ২ বাসায়। সাবেক এমপি ফজলে করিমের বাড়ি থেকে অবৈধ অস্ত্র জব্দ করল। বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয় থেকে ফজলে করিমকে কারাগারে নেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর ফজলে করিম চৌধুরীকে ২ দিনের রিমান্ডে পাঠায় আদালত। ২০১৯ সালে মনিরিয়া যুব তাবলিগ কমিটির কার্যালয় হেফজখানা ভাঙচুরের মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একই দিন আরও ৪টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক এই সংসদ সদস্যকে। গত ১২ সেপ্টেম্বর ভারতে পালানোর চেষ্টাকালে আখাউড়া সীমান্ত থেকে ফজলে করিমকে আটক করে বিজিবি। চট্টগ্রাম ৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে শহরের খুলশির বাসা ও রাউজান উপজেলার গহিরা গ্রামে বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এর মধ্যে বুধবার ২৫ সেপ্টেম্বর সকালে গহিরা গ্রামে বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বিকালে খুলশীর আবাসিক এলাকায় 4 নম্বর সড়কে ইম্পেরিয়াল হিলের অধ্যাপক ব্যারেজ নামের ভবনের ফ্ল্যাটে অভিযান চালানো হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেন, গহিরা গ্রামে ফজলে করিম চৌধুরী বাড়ির আলমারিতে থাকা একটি পয়েন্টে 22 বোরের রাইফেল, একটি এলজি, একটি লিভার বার, একটি শটগান ও 7 রাউন্ডের গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এইসব অস্ত্রের মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স ছিল, বাকি অস্ত্রগুলো ছিল অবৈধ। সরকারে বেঁধে দেওয়া সময়ের মধ্যে বৈধ অস্ত্র জমা না দেওয়া যায়, সেটিও অবৈধ হয়ে যায়। অস্ত্রগুলি উদ্ধারের ঘটনায় রাজওয়ান থানায় মামলা হয়েছে। গত বুধবার সকালে রাউজান উপজেলার গহিরাতে তার গ্রামের বাড়িতে এই অভিযান চালায় চট্টগ্রামের জেলা পুলিশ। এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারে রাজধানী সহ সারা দেশের যৌথ বাহিনী গত 21 দিনে অভিযানে 216টি অস্ত্র উদ্ধার করে ও 92 জনকে গ্রেফতার করা হয়। লেবাননে ইসরায়েলের হামলায় একদিনে নিহত হয়েছে অন্তত 51 জন, আহত হয়েছে 2 শতাধিক। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান বিমান হামলার পাশাপাশি এবার স্থলে হামলা পরিকল্পনা করছে নেতানিয়াহু বাহিনী। এদিকে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তুরস্কের লেবানিয়ার পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আর হিজবুল্লাহ এবং ইসরায়েলকে যুদ্ধ দ্বারপ্রান্ত থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছে বিশ্বের নেতারা। এর আগে ইসরায়েলের সামরিক প্রধান সেনাদেরকে বলেছিলেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের ব্যাপক বিমান হামলা তাদের শত্রু অঞ্চলে প্রবেশ পথ তৈরি করতে পারে। লেফটেন্যান্ট জেনারেল হালেভিরে এই মন্তব্যটির একটি স্পষ্ট ইঙ্গিত যে লেবাননের স্থলে আক্রমণ আসন্ন হতে পারে। স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং কাতার। জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের বৈঠকের পর এই আহ্বান দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক নাগরিকেরা যেন তাদের বাড়িতে ফিরে যেতে পারে, এর জন্য নিরাপত্তা নিশ্চিত করার সময় এটি। তারা আরো বলেন, তাই আমরা সাম্প্রতিক দিনগুলোতে কূটনীতিকে সফল করা এবং সীমান্ত জুড়ে উত্তেজনা এড়াতে একটি স্থানীয় যুদ্ধবিরতির জন্য যৌথ একসঙ্গে কাজ করছি। প্রেসিডেন্ট বাইডেন গতকাল বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলেন। তিনি আরো বলেন, ইউরোপের পাশাপাশি আরব দেশগুলোতে উল্লেখযোগ্য সমর্থন রয়েছে। যুদ্ধটি যেন আর ছড়িয়ে না পড়ে তা গুরুত্বপূর্ণ। লেবানন ও ইসরায়েলের সীমান্তে পাল্টাপাল্টির হামলা চলতে থাকায় দুই পক্ষের মধ্যে যুদ্ধের আশঙ্কা আরও বাড়ছে। চলমান এই সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা আরও বাড়ছে। অবশ্যই কোনো পক্ষের মধ্যে পিছিয়ে আসার আগ্রহ দেখা যাচ্ছে না। এই অবস্থায় লেবাননের সরকার বলেছে, একমাত্র যুক্তরাষ্ট্রই পারে এই যুদ্ধ থামাতে। রাজধানীর বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় গত মঙ্গলবার হিজবুল্লাহর কমান্ডো ইব্রাহিম কুবাইসি নিহত হয়েছে বলে স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে এই বিবৃতি ইমরান খান সংগঠনটি নিশ্চিত করেছেন। অন্যদিকে তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। গত সোমবার সকাল থেকে শুরু হয় ইসরায়েলি হামলা লেবাননে। এই পর্যন্ত 50 জন শিশু, মোট 569 জন নিহত হয়েছে, 1835 জন আহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল জানিয়েছেন, ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহ শত শত ঘাঁটি হামলা করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই গোষ্ঠীটি লেবাননকে খাদের কিনারে নিয়ে গেছে। ইসরায়েলের উত্তর অঞ্চলে হিজবুল্লাহ 3 শতাধিক রকেট হামলা চালিয়েছে, ইসরায়েলের জবাব দিয়েছে। এসব হামলায় 6 জন আহত হয়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছেন। জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।